তরঙ্গ ওঠে, তরঙ্গের আঘাত আমাদের গায়ে লাগলে অনেক সময় আমরা কিনারে থাকি, তো একবার পুরী সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ভক্ত আমাকে বলছে, বাবা ফটো তুলবো, আপনি আপনার পাশে আমি দাঁড়াই। ক্যামেরাম্যান ফটো তুলতে গেছে আর ঢেউ এঁটে আমাকে ফেলে দিয়েছে। সমুদ্রের তরঙ্গের আঘাত সহ্য করা বড় কষ্ট। এখানে রাধারানীর মাদন রসের তরঙ্গের আঘাতে শ্যাম আনন্দে বিবশ। জয় রাধে। মাদন রসের তরঙ্গ, মূর্ছা ভঙ্গ হচ্ছে না, বিবশ হয়ে গেছে, একেবারে মূর্ছিত হয়ে পড়েছে শ্যাম। বল, এই জগতে তো মানুষ আনন্দ পাওয়ার জন্যই লালায়িত। সব জীব আনন্দ চায়, কীট পতঙ্গ পশু পাখি নর নারী দেবতা কিন্নর গন্ধর্ব সবাই আনন্দ চায়। আনন্দ ছাড়া এই জগতে আমরা আর কিচ্ছু চাই না। বাড়ি গাড়ি করছি কেন? আনন্দ পাওয়ার জন্যে বা সুখ পাওয়ার জন্যে। পুত্র পরিজন নিয়ে সংসার বাঁধছি কেন? আনন্দ পাওয়ার জন্যে। ফুটবল ক্রিকেট খেলা করছি কেন? আনন্দ পাওয়ার জন্যে। যারা মদ খাচ্ছে তারাও আনন্দ পাওয়ার জন্যে। কিন্তু প্রকৃত আনন্দ এই সংসারে কোথাও নাই, এই জগৎ সংসারে তো নাই। এর থেকে একটু বেশি আনন্দ আছে স্বর্গে, সেটাও রাজসিক তামসিক আনন্দ বা সাত্ত্বিক আনন্দ। এর উপরে ব্রহ্মানন্দ সুখ জ্ঞানমার্গের সাধক আস্বাদন করে। সেই কোটি ব্রহ্মানন্দ সুখ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে এক বিন্দু তুল্য নয়। জয় রাধে। কৃষ্ণ প্রেমানন্দ সুখ হল সমুদ্র তুল্য, আর কোটি ব্রহ্মানন্দ সুখ তার কাছে এক বিন্দু তুল্য নয়। তাই আমরা আনন্দ চাই। গোবিন্দ নিজে আনন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। নিজেই বলছেন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। আমি ত্রিভুবনকে আনন্দ দিই, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই সে আল্লাহ দিতে পারে মোর মন। কৃষ্ণ বলছেন, আমার থেকে যার শত শত গুণ বেশি, সেই আমাকে আনন্দ বা আল্লাহ দিতে পারবে। কিন্তু আমা হইতে জগতে গুণী অসম্ভব না। আমার থেকে গুণী জগতে একজনা আছে, কে? রাধারানী। আমা হইতে জগতে গুণী অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। দেখুন, তাই তো গোবিন্দকে আনন্দে বিবশ করে দিয়েছেন। গোবিন্দ মূর্ছিত হয়ে পড়েছেন, জ্ঞান নাই, আনন্দে আত্মহারা হয়ে গেছে। হরি বল। ফুটবল খেলায় ক্রিকেট খেলায় জিততে কি এত আনন্দ হয়? আনন্দে মূর্ছিত হয়। সংসারের কোনো বৈষয়িক বিষয় নিয়ে কি এত আনন্দ হয়? আত্মহারা হয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলে? না। যিনি জগৎকে আনন্দ দান করেন, ত্রিভুবনকে আনন্দ দান করেন, তিনি আজ
রাধারানীর প্রেমে আত্মহারা। রাধারানী তাকে যে প্রেমানন্দ দান করছেন, সেই প্রেমানন্দে আত্মহারা, জ্ঞান শূন্য হয়ে গেছে, মূর্ছিত হয়ে পড়ে আছেন। হরি বল। মূর্ছা কিছুতেই ভঙ্গ হচ্ছে না। রাধা মাধুরী নাগরকে আনন্দ বিবশ করে রেখেছে। রাধার অঙ্গ মাধুর্য গোবিন্দকে আনন্দে বিবশ করে রেখেছে। অনুরাগবতী লীলায় অতৃপ্তা। আমার রাধারানী অনুরাগবতী, তিনি গোবিন্দকে সেবা দিচ্ছেন, দিয়েও তার তৃপ্তি হচ্ছে না। জয় রাধে। যেমন আপনারা নিমন্ত্রণ করেছেন বৈষ্ণবকে, গুরুদেবকে, অনেক কিছু রান্না করেছেন, তাই না? আজকে আমাদের একটি বিশেষ স্মরণীয় দিন। আমাদের রাধাকুণ্ডের পূর্বতন যিনি মহান্তজি ছিল অনন্ত দাস বাবাজি মহারাজের আজকে তিরোভাব তিথি। তাই আজকে যার গ্রন্থ, এই যে বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থের ইনি টিকা দিয়েছেন, নাম হলো রাধা পরিমল কণা ব্যাখ্যা। পরিমল কণা ব্যাখ্যা এই টিকা দিয়েছেন। আজকে তো ওখানে ঝাড়া ভান্ডারা, অনেক কিছুর আয়োজন। যারা সেবা দিচ্ছেন তারা ভাবছেন সবাইকে আরো বেশি সেবা দেব। হ্যাঁ, যারা সেবা দান করেন তারা তো সেবা দিয়েই আনন্দ পায়, কিন্তু গ্রহীতা যদি বেশি গ্রহণ না করে, অল্প অল্প নেয়, তাহলে কি সেবিকার বা সেবকের আনন্দ হয়? সুখ হয় না। জয় রাধে। তা গোবিন্দকে সেবা এত দিচ্ছেন, গোবিন্দ তো একেবারে সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু রাধারানীর তো তৃপ্তি হচ্ছে না। তিনি আরো সেবা দিতে চান। উপাস্য অপ্রাকৃত নবীন মদন, এক্ষণে বরদাস্য দরকার। বরদাস্য দরকার মানে উত্তম দাস্য রসের সেবা দরকার। উত্তম দাস্য রসে, বরদাস্য মানে শ্রেষ্ঠ দাস্য রসের সেবা দরকার। স্বামিনী মনে মনে বলছেন, স্বামিনী মানে রাধারানী, দেখছেন শ্যাম তো মূর্ছিত হয়ে পড়ে আছে, মনে মনে বলছেন তুলসী, দাসীকে ডাকছেন মঞ্জরীকে, তুলসী আমি তো প্রিয়তমের মূর্ছা ভাঙাতে পারছি না রে, তুই একবার আয় না। জয় রাধে। আমি তো স্বামীর মূর্ছা ভাঙাতে পারছি না, তুলসী তুই একবার আয় না রে। এমন গোপন সেবা আর কোথায় আছে? কোন সখীকে ডাকছে না, ললিতা বিশাখাদি সখীকে ডাকছে না, ডাকছে কাকে? তুলসী মঞ্জরীকে। ললিতাদি সখীগণেরও চির অগোচর এই সেবা। ললিতা বিশাখাদি সখীগণ এ সেবার সন্ধান জানে না,
এ সেবার সুযোগ তারা পায় না। জয় রাধে। অন্তরঙ্গা সখী হলেও তারা এরকম সেবা করার সুযোগ পায় না। এই জন্যই তো রাধা দাস্য সর্বশ্রেষ্ঠ এমন গোপন সেবা। এটাই রাধা দাস্য বা বরদাস্য। দেবী সম্বোধন লীলায় প্রতি লক্ষ্য করি পণ রেখে পাশাকিরা হচ্ছে। আরেকটা লীলার কথা বলছেন, পণ রেখে পাশাকিরা হচ্ছে। জিজ্ঞাসাপূর্ণ কিরা, যিনি যত অধিক সুখ দিতে পারবেন তারই জয়। পাশা খেলা হচ্ছে, যিনি যত বেশি সুখ দিতে পারবেন তারই জয়। শ্যামের পরাজয় হয়েছে। দাসী রাধারানীর ইঙ্গিতে শ্যামকে পরিহাস করছেন। দেখুন দাসীর কি অধিকার। পাশা খেলায় শ্যাম হেরে গেছে, পরাজিত হয়ে গেছে। তা দাসী রাধারানীর ইঙ্গিতে শ্যামকে পরিহাস করছেন। রাধারানী দাসীকে ইঙ্গিত করছেন, একটু বকে দে। তখন দাসী বলছে, ও হে, পাশা খেলতে আর এসো না, গরু চড়ানোই তোমার ভালো। জয় রাধে। দাসী শ্যামকে পরিহাস করছেন। গরু চড়ালে তো গরুর মতোই বুদ্ধি হয়। জানো তো সঙ্গের দোষ খুব অপরিহার্য। গরু চড়াও তো গরুর মতোই বুদ্ধি। কিভাবে পরিহাস করছে ভাবা যায়। জয় রাধে। সুতরাং যেখানে দৈহিক বলে জয় সেখানে খেলিও। যেখানে দেহের বলে জয় করা যায় সেখানে কি খেলা করো। হ্যাঁ, যেখানে বুদ্ধির দরকার সেখানে খেলতে এসো না। গোবিন্দ তো গোয়ালার ছেলে, তাই না? ও গোয়ালার মতোই বুদ্ধি। পরিহাসে শ্যাম লজ্জিত। দাসী পরিহাস করছে, শ্যাম লজ্জিত। স্বামীর আনন্দের সীমা নাই। দাসী শ্যামকে পরিহাস করছে দেখে শ্যাম লজ্জিত হয়েছেন, আর ওই লজ্জায় অবনত শ্যামকে দেখে স্বামিনীর আনন্দের সীমা নাই। এটাই বড় দাস্য। সখী হয়েও দাসী, কি মধুর উপাসনা। দাস্যের শ্রেষ্ঠত্ব কোথায়? মধুর রস মাখানো দাস্য। যে দাস্যের মধ্যে মধুর রস মাখানো আছে সেই দাস্যই শ্রেষ্ঠ। জয় রাধে। যারা কৃষ্ণের দাস ওখানে তো মধুর রস মিশ্রিত নাই। একমাত্র রাধারানীর যারা দাসী ওখানে মধুর রস মেশানো। জয় রাধে। মধুর ভাব ব্যতীত যুগল লীলায় অন্য কোনোভাবে প্রবেশ করা যায় না।
ভাবময় ভাবময়ীর অন্তরের খবর যে জানে তারই পক্ষে সম্ভবপর। ভাবময় গোবিন্দ, ভাবময়ী রাধারানী, তাদের অন্তরের খবর যারা জানে তাদের পক্ষে সম্ভব। আচ্ছা, সকল জীবের অন্তরের খবর কে জানে? কে? কৃষ্ণ, সর্বভূত অন্তর্যামী। তা গোবিন্দের অন্তরের খবর কে জানে? রাধারানী। রাধারানীর অন্তরের খবর কে জানে? মঞ্জরীগণ। শুধু রাধারানীর না, রাধা এবং গোবিন্দ উভয়েরই অন্তরের খবর জানে মঞ্জরী। জয় রাধে। কত পাওয়ারফুল! রাধা কৃষ্ণের অন্তরের খবর জানে রাধা দাসী। কি কম কথা! কেমন ভালোবাসা করলে এমন অন্তরঙ্গ হওয়া যায়? আগে ভালোবাসা করতে হবে, রাধারানীর অন্তরের কথা জানতে হলে ভালোবাসা করতে হবে। সর্বস্ব তাকে সঁপে দিয়ে ওগো রাধে তোমার হলাম বলি, সর্বস্ব তাকে সঁপে দিয়ে আগে ভালোবাসা করিতে হবে। দেহ মন প্রাণ সর্বস্ব রাধারানীর চরণে সঁপে দিতে হবে। আমি তোমারই, হে রাধে, আমি তোমারই, তোমার ছাড়া আর কারো নই। হ্যাঁ, এ জগতে যে আমার অনেক আছে, কত আত্মীয় কুটুম্ব, ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব, না, এরা আমার কেউ না, কোনোদিন ছিলও না, থাকবেও না। যে চির আপন তাকেই সব দিতে হবে। হ্যাঁ গো, সবার সঙ্গে অভিনয় করতে হবে, কিন্তু মন প্রাণ কাউকেই দেওয়া যাবে না। দিলেই দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। হরি বল। তাই বলছেন, যারা প্রিয়া প্রিয়তমের অন্তরের খবর জানে তাদেরই পক্ষে সম্ভবপর। কিঙ্করীগণ স্বপ্নেও একা কৃষ্ণকে চান না। জয় রাধে। রাধার দাসী বা কিঙ্করী স্বপ্নেও, সাক্ষাতে দূরের কথা, স্বপ্নেও একা কৃষ্ণকে কখনো চান না। যেখানে ভাবময়ীর, যেখানে তুমি তোমার প্রিয়ের সঙ্গে, প্রণয়ের সঙ্গে খেলা করছো,
সেইখানে শীঘ্র তোমাদের প্রিয় সেবার জন্য আমায় নিয়ে রাখো। কৃষ্ণের নিকটে রাধাদাসীর এটাই প্রার্থনা। কৃষ্ণ যদি কখনো দাসীর সঙ্গে মিলিত হতে চায়, তাকে সঙ্গ সুখ দিতে চায়, দাসী বলে না, তোমায় ভালোবাসি, একা একা বাসি না। রাধা তোমাকে ভালোবাসে, তাই তোমাকে ভালোবাসি। জয় রাধে। তোমার একার সঙ্গ চাই না, তুমি তোমার প্রিয়ার সঙ্গে একত্রে বিলাস করবে, হ্যাঁ, সেখানেই আমাকে নিয়ে রাখো। রাধাদাসীর এই প্রার্থনা। যত্র তয়া বিহরতে প্রণয়ই প্রিয়ারত্তৈত্রৈব মমপি নয় প্রিয় সেবনায়। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ বলেছেন, কামরূপা রাগভক্তি দুই প্রকার। রাগভক্তি, কামরূপা রাগভক্তি দুই প্রকার, সম্ভোগ ইচ্ছাময়ী এবং তদ ভাবেচ্ছাত্তিকা। তদ ভাবেচ্ছাত্তিকাই সখীভাব, তদ ভাবেচ্ছাত্তিকা তাসাং ভাব মাধুর্য কামিকা। অর্থাৎ কৃষ্ণের সঙ্গে রাধা, চন্দ্রাবলী প্রভৃতি নায়িকাগণের মিলনাদি বিষয়ে সাহায্য করাতেই নিজ সুখাতিশয় মানিয়া নায়ক নায়িকার আকর্ষক যে ভাব বিশেষ, তাতেই অভিলাষময়ী যে ভক্তি, সেটাই তদ্ভাবেচ্ছাত্তিকা বা সখীভাব। ললিতাদি সখীগণের তদ্ভাবেচ্ছাত্তিকা প্রীতি। ললিতা বিশাখাদি সখীগণ কৃষ্ণের সঙ্গে মিলন চায় না, তারা গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন করিয়েই আনন্দ পায়। তাই ললিতাদি সখীগণের তদ্ভাবেচ্ছাত্তিকা প্রীতি, এটাকে বলে তদ্ভাবেচ্ছাত্তিকা প্রীতি। এদের কৃষ্ণরতি স্থায়ী, শ্রোহিত রতি, রাধারানীর প্রতিরতি সঞ্চারী। স্থায়ী ভাবের মধ্যে সঞ্চারণ করে বলে সঞ্চারী বলা হয়েছে। কৃষ্ণকে প্রথমে ভালোবেসেছেন, সেই ভালোবাসা রাধারানীতে সঞ্চারিত হয়েছে। পূর্বরাগ দশায় কালীয় হ্রদের তীরে রাধার সঙ্গে ললিতাদি সখীগণের সাক্ষাৎ। ভাবের সাজাত্যের সেই দিন পরিচয় হল। রাধার ভাবের উৎকর্ষ দর্শনে মুগ্ধ হয়ে তার সঙ্গে কৃষ্ণকে মিলিয়ে আনন্দ আস্বাদন করতে ইচ্ছে হল। কৃষ্ণের উক্তিতে মহাজন গেয়েছেন, কৃষ্ণের পূর্বরাগ দশা মানে রাধারানীকে গোবিন্দ যেন দেখে নাই প্রথম দেখা। হ্যাঁ, যেমন এই জগতে একজন নায়ক একজন নায়িকাকে দেখে তার ভালো লাগে, কিন্তু তার নাম ঠিকানা পরিচয় কিছু জানে না। ঠিক গোবিন্দের দশা তাই। গোবিন্দ সুবলের কাছে বলছে, সুবল, মানে নির্জন বনে সে কৃষ্ণ কাঁদছে। তখন সুবল বলছে, কানাই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? আমার কাছে খুলে বল, তোর কোনো ব্যাধি? ব্যাধির কারণ জেনে ঔষধ দেব, সেরে যাবে।
তখন সুবলকে বলছেন কানাই, কালিয় দমন দিন মাহ কালিন্দি কুল কদম্ব কোছাহ। আমার এই ব্যাধির কবে থেকে উৎপত্তি জানিস? যেদিন আমি কালীদহে গিয়ে কালীয়নাগের মাথায় নৃত্য করেছিলাম, সেই দিন থেকে আমার এই ব্যাধি হয়েছে। তাহলে কি কালীনাগের বিষ লেগেছে? সুবল বলছে না। তাহলে কালিন্দি কুল কদম্ব খোছাহ, কি অপরূপ দেখলাম সখাম। কালিন্দির কুলে অর্থাৎ যমুনার কুলে কদম্বের মূলে কি অপরূপ দেখলাম। কি দেখলি? দেখলাম কত শত নবব্রজবালা পেখলো যেন থির বিজুরি কোমলা। কদম্বের মূলে দেখলাম কত শত নবব্রজবালা, ব্রজ সুন্দরী কদম্বের মূল ঘিরে দাঁড়িয়ে আছে। দেখে আমার কি মনে হলো জানিস? তারা কেউ রমণী নয়। রমণী নয় না, আমার মনে হলো পেখলো যেন থির বিজুরি কোমালা, যেন সাজাইয়ে রেখেছে বিধাতা যতন করি, সাজাইয়ে রেখেছে কদম্ব তরুয়ার মূল, সাজাইয়ে রেখেছে স্থির বিজুরির মালা গেথে। কদম্ব তরুয়ার মূল স্থির বিজুরির মালা গেথে সাজাইয়ে রেখেছে। দেখে মনে হলো বিধাতা একটি স্থির বিদ্যুতের মালা গেথে কদম্বের মূল সাজিয়ে রেখেছে। বলুন, তার মানে শত শত ব্রজসুন্দরী তারা এমনভাবে মণ্ডলী করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটি স্থির বিদ্যুতের মালা। মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ও তো চমক দিয়ে পালিয়ে যায়। আর কদম্বের মূলে দেখলাম একটি স্থির বিজুরির মালা। কি দর্শন! এ দর্শন সবাই পাবে? শত শত ব্রজসুন্দরী মণ্ডলী করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ দেখছেন একটি স্থির বিদ্যুতের মালা। কেমন রসিকেন্দ্র চূড়ামণি আমার গোবিন্দ। সুবল বলছে, কানাই তারপরে কি দেখলি? তারপর দেখলাম তহি ধ্বনি মণি দুয় চারি, তার মাঝখানে দেখলাম ২-৪ জন রমণী। ২-৪ জন রমণী? হ্যাঁ। না না, তারাও রমণী নয়। তারা রমণী নয় না। তহি ধ্বনি মণি দুয় চারি, বলি মণি বিরাজ করিছে স্থির বিজুরির মালার মাঝে। মণি বিরাজ করিছে। কয়টা মণি? ২-৪টি মণি। দূর থেকে দেখা তো, ২ আর ৪ গুণ করলে কত হয়? কত হয়? ৮। তার মানে ওখানে ৮ জন রমণীকে দেখলেন গোবিন্দ। জয় রাধে। তাহলে শত শত রমণী হলো স্থির বিজুরির মালা, আর তার মাঝখানে ৮ রমণী হলো ৮টি মণি। আচ্ছা, সুবল বলছে তারপরে কি দেখলি কানাই? তারপর কি দেখলাম? ওহ,
তারপর দেখলাম সেই 18 রমণীর মাঝখানে দেখলাম এক রমণী। 18 রমণীর মাঝখানে দেখলাম এক রমণী। না না, সে তো রমণী নয়, সে যে রমণীর শিরোমণি, মণির মুকুটমণি, সেই রমণী। তহি মন মোহিনী, মোহিনী, মোহিনী এক নারী। তহি মন মোহিনী, মনমোহিনী, মোহিনী এক নারী। আমার মন হরণ করেছে রে সেই রমণীর শিরোমণি। আমার মন হরণ করেছে রে সরহু মঝুমনে পৈঠি। সে আমার মনের মাঝে বাসা বেঁধেছে, সেই রমণীর শিরোমণি আমার মনের মাঝে বাসা বেঁধেছে। তারে ভুলিতে আর পারি না রে, মনের মাঝে বাসা বেঁধেছে সরহু মঝুমনে পৈঠি। মনসৃজ ধুমে ঘুম, ঘুম নাহি দিঠি। আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমার হৃদয় মাঝে বাসা বেঁধেছে, আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি তারে ভুলিতে আর পারি না রে, আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমার হৃদয় মাঝে বাসা বেঁধেছে, চোখের ঘুম কেড়ে নিয়েছে। ঘুম নাহি দিঠি, যেদিন থেকে ওই রমণীকে দেখেছি সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই। দিনে দিনে ক্ষীণ ভেল দিহা। এসো বল, দেখ দিন দিন আমার শরীরটা কেমন ক্ষীণ হয়ে যাচ্ছে না, আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে না? বলছে হ্যাঁ। গোবিন্দ দাসে কহে ওইছে নবলেহা। বৈষ্ণব কবি গোবিন্দ দাস বলছেন শুকাবে না, এমনি রীতি। বলে নূতন প্রেমের এমনি রীতি, কখনো হাসায় কখনো কাঁদায়। নূতন প্রেমের এমনি রীতি, কখনো হাসায় কখনো কাঁদায়। তার জ্বালায় আর জুড়ায় না গো, কখনো হাসায় কখনো কাঁদায়। নূতন প্রেমের এমনি রীতি। দেখুন, গোবিন্দ রাধা হৃদয়, রাধারানী গোবিন্দের হৃদয় মন্দিরে বাসা করেছে, চোখের ঘুম কেড়ে নিয়েছে।
আবার রাধারানীরও শ্যামসুন্দরের প্রতি এত অনুরাগ, দেখিয়া নাগর শিরোমণি, না জানিয়ে দিবস রজনী। কি হইল মরমে ব্যথা, কাহারে কহিব কথা, সখী হে কি আর পুছসি মরি, মরম কহিল তোরে। যদি সে মিলয়ে মই, তবে সে সফল হই, নহিলে না জীব আর তোমারে কহিল সার। এইরূপ অনুরাগী বা উৎকণ্ঠিত রাধা মাধবের পরস্পরের মিলন সম্পাদন করে যে আনন্দ, স্বতন্ত্রভাবে কৃষ্ণ মিলন আনন্দ অপেক্ষাও তার আধিক্যের উপলব্ধিতে ললিতাদি সখীগণের এই তদ্ভাবেচ্ছাত্মিকা প্রীতি সঞ্জাত অভিব্যক্ত হল। তারা কৃষ্ণের সঙ্গে মিলন চায় না, সখীগণও চায় না, ললিতা বিশাখাদি রাধা কৃষ্ণের মিলন করিয়া আনন্দ পায়। কিন্তু রাধার ইচ্ছায় ললিতাদি সখীগণের কখনো কখনো নায়িকাত্ব লাভ হয়, তারা গোবিন্দের সঙ্গে মিলিত হয় রাধারানীর ইচ্ছায়। মঞ্জরীগণও এক প্রকার সখী, কিন্তু এটা তাদের কখনই হয় না, নায়িকাত্ব কখনো তাদের মধ্যে জাগে না যে গোবিন্দের সঙ্গে আমি মিলিত হব। বিকশিত কুসুমের সঙ্গেই ভ্রমরের সঙ্গ হয়, মঞ্জরীর সঙ্গে হয় না। কি গো, যে কুসুম বিকশিত হয়েছে, ফুটেছে, সেই কুসুমেই তো ভ্রমর গিয়ে বসে। যে কুসুম প্রস্ফুটিত হয় নাই, মঞ্জরী কলি, সেই কলির সঙ্গে কি ভ্রমরের মিলন হয়? জয় রাধে। দাসী হলো মঞ্জরী, তার সঙ্গে কৃষ্ণ ভ্রমরের মিলন নাই। মঞ্জরী কি করে? কুসুমের প্রতি ভ্রমরের লিপ্সা বাড়ায়। মঞ্জরী ফুটে থাকে, কিন্তু মঞ্জরী দেখতে ভালো তো, তাই না? যেমন পদ্ম ফুল যখন ফোটে নাই, হ্যাঁ, তখন দেখতে খুব ভালো লাগে, তাই না? তবে ফুটে গেলে তো সেটাও ভালো লাগে, কিন্তু যখন মঞ্জুরি অবস্থায় থাকে তখন দেখতে বেশি ভালো লাগে। জয় রাধে। তাই সখীরা হলেন প্রস্ফুটিত কমল, আর দাসী বা মঞ্জরী তারা হলেন মঞ্জরী বা কুরি, মঞ্জরী বা কুরি। হরি বল। জয় রাধে। ললিতাদি সখীগণ সমস্নেহা, ললিতা বিশাখাদি সখীগণ হলেন সমস্নেহা, মানে কৃষ্ণের প্রতি যতটা ভালোবাসা রাধারানীর প্রতি ঠিক ততটাই ভালোবাসা ললিতা আদি সখীগণের। কিন্তু মঞ্জরীগণের রাধা স্নেহাধিকা। মঞ্জরীগণ বা দাসীগণ তারা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু রাধারানীকে কৃষ্ণের থেকেও অধিক ভালোবাসে, বেশি ভালোবাসে। ওই যে একটাকে বললাম, কৃষ্ণ রাধার দাসীকে মঞ্জরীকে নির্জনে পেয়েছে, পেয়ে তার সঙ্গে মিলিত হতে চাইছে। এসো নির্জন কানন, তুমি আমি ছাড়া কেউ নাই, এসো। বলছে না, খবরদার,
আমাকে ছোবে না, তোমায় ভালোবাসি, কিন্তু একা একা না, রাধার সঙ্গে তোমাকে ভালোবাসি। আমরা যুগল সেবা চাই। জয় রাধে। রাধারানীকে তারা কৃষ্ণের থেকেও বেশি ভালোবাসে। এদের রতিকে বলে ভাবোল্লাসা রতি। সঞ্চারী স্বাত সমনাক বা কৃষ্ণরত্তা সুহৃদ্রতি অধিকা পুষ্যমানা চেদ ভাবোল্লাস ঐতিহ্যতে। ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, সখীগণের সুহৃদ্রতি রাধারানীর প্রতি যদি কৃষ্ণ বিরোহিণী রতির সমান বা কিঞ্চিত ন্যূন হয়, তবে উহা কৃষ্ণ বিষয়িনী রতির সঞ্চারী ভাব মধ্যেই পরিগণিত হবে। আর যদি কৃষ্ণ বিষয়িনী রতি অপেক্ষাও রাধা বিষয়িনী রতির আধিক্য হয়, তবে তাকে ভাবোল্লাস রতি বলে। মানে কৃষ্ণের থেকেও রাধারানীকে বেশি ভালোবাসে কিঙ্করীগণ, এই জন্য তাদের রতিকে বলে ভাবোল্লাসা রতি। জাহ্নবা ঠাকুরানের নিকট রামাই ঠাকুর ভাবোল্লাসা রতি সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তখন জাহ্নবা মাতা বলেছিলেন, ঠাকুর কহেন আগে কৃপা করি কহ, ভাবোল্লাসা রতি কোথা আমারে শোনাহ। জাহ্নবা কহেন বাপু শোনো সাবধানী, ভাবোল্লাসা রতি মাত্র হয় বৃন্দাবনী। এই ভাবোল্লাসা রতি একমাত্র বৃন্দাবনী। বৃন্দাবন স্থান সে দেবীর অগোচর। দেবীর অগোচর মানে বৃন্দাবন ভূমি দেবতা চেনে না, জানে না। বৃন্দাবনের মহিমা তারা জানে না, বোঝে না। দেবীর অগোচর। যাহা বিলাসয় নিত্য কিশোরী কিশোর, শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী, সেবানন্দে মগ্ন রহে দিবা বিবা ভরি। ভাবোল্লাসা রতি মাত্র ইহা সবাকার, দুহু সুখে সুখী কিছু নাহি জানি আর। এই যে রূপমঞ্জরী, রতিমঞ্জরী, অষ্টমঞ্জরী, এরাই ভাবোল্লাসা রতির আশ্রয়। হ্যাঁ, ওই যে রাধার সঙ্গে কৃষ্ণকে মঞ্জরী মিলন করে দিয়েছে। হ্যাঁ, একবার ওই যে দাসীর সঙ্গে মিলিত হতে চাইলেন গোবিন্দ, দাসী বললেন, না, আমি তোমার সঙ্গে, আমি রাধার দাসী, তোমার সঙ্গে ওই আমার নিজের সুখটা আমি চাই না। তোমার বিলাস বাসনা জেগেছে, আমার সঙ্গে চলো, তুমি আমার রাধার সঙ্গে যতন করে মিলন করিয়ে দেব। দাসী কি করলেন, মঞ্জরী কি করলেন, গোবিন্দকে যত্ন করে নিয়ে গিয়ে নির্জনে রাধার সঙ্গে মিলন করিয়ে দিলেন। তা মিলনের পরে গোবিন্দ বলছেন, তোমার দাসীকে আমি একটু পুরস্কার দিতে চাই। রাধারানী বলছেন, দাও, কারণ ওই তো তোমার সঙ্গে আমায় মিলন করিয়ে দিল, ওকে কিছু পুরস্কার দেব। রাধারানী বলছে, দাও, তোমার যা খুশি পুরস্কার দাও। তখন গোবিন্দ বলছে, না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না, তোমার দাসী তো। তখন রাধারানী বলছে, ঠিক আছে, তোমার গলার ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসীর গলায় পরিয়ে দাও। যখনই গোবিন্দ মালাটি খুলে দাসীর গলায় পরাতে গেছে, দাসী বলছে, না, ওই মালা পরব না। জয় রাধে।
রাধা দাসী বা মঞ্জরীর চরিত্র দেখছেন আপনারা? শুনতে পাচ্ছেন কিরকম চরিত্র? নির্জনে গোবিন্দ সঙ্গ দিতে চাইল, প্রত্যাখ্যান করলেন। আবার এখন প্রসাদী মালা গলাতে পরাতে, নিজে হাতে পরাতে গেলেন, বলছে না, পরব না। গোবিন্দ নালিশ করছে রাধারানীর কাছে, দেখো তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী বলছেন, মনে হয় পুরস্কারটি পছন্দ হয়নি। তুমি এক কাজ করো, তোমার মুখের ভেতরে যে চর্বিত তাম্বুল আছে ওই একটু বের করে ওর মুখের ভেতর ঢুকিয়ে দাও, তাহলেও না করবে না। রাধারানীর নির্দেশ মতো নিজের অধরামৃত চর্বিত তাম্বুল বের করে যখনই দাসীর মুখে দিতে গেছে, মুখ ঢেকে বলছে না। বলুন তো, এমন প্রসাদ যদি আমাদের ভাগ্যে আসে, আমরা না করব? এমন পুরস্কার? কিন্তু রাধা দাসী প্রত্যাখ্যান করছে, ওই প্রসাদ আমি নিব না গো। কেন? এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধার চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। যেমন দেখুন কেমন রাধা দাস্য। আমরা তো প্রসাদ পেলেই খাই, সবাই প্রসাদ দিচ্ছে, তাই না? কত জায়গায় প্রসাদ, কিন্তু কার প্রসাদ, কে দিচ্ছে আমরা বিচার করি না। বিভিন্ন দেবদেবতার প্রসাদ বিলি হচ্ছে, হ্যাঁ, কিন্তু রাধা দাসী কৃষ্ণের প্রসাদে অবজ্ঞা নেই। কিন্তু এখনো তো রাধারানীর প্রসাদ হয় নাই। কৃষ্ণকে নিবেদন করার পরে রাধারানীকে সেটা দিতে হবে, তারপরে রাধা দাসী পাবে। আমাদের 4 বার নিবেদন আছে, 4 বার নিবেদন। কি? 4টে থালায় ভোগ দিতে হবে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের। একটা মহাপ্রভুকে, একটা নিত্যানন্দ প্রভুকে, একটা অদ্বৈত প্রভুকে, আর একটা গোবিন্দকে। যদি 4টে দেওয়া আপনার সম্ভব না হয়, 2টো দিন, একটা 3 প্রভুকে আর একটা গোবিন্দকে। তাও যদি সম্ভব না হয়, একটা থালায় দিয়ে 4 জনের নামে নিবেদন করুন। প্রথমে মহাপ্রভুকে, তারপর নিত্যানন্দকে, তারপর অদ্বৈতকে, তারপরে গোবিন্দকে। 4 জনের নামে নিবেদন হলো। তারপর সেই গোবিন্দের মহাপ্রভুর প্রসাদ গদাধর শ্রীবাসাদি ভক্তগণকে নিবেদন করতে হবে, আর গোবিন্দের প্রসাদ রাধারানী এবং ললিতা বিশাখাদি সখীগণকে দিতে হবে। তৃতীয়বারে গিয়ে মহাপ্রভুর প্রসাদ গোস্বামীগণকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ রূপমঞ্জরী আদি মঞ্জরীগণকে দিতে হবে। চতুর্থবারে গিয়ে মহাপ্রভুর প্রসাদ গুরুবর্গকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জরীগণকে দিতে হবে। দেখো, এইভাবে 4 বার নিবেদন, মানে মহা 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 মহাপ্রসাদ হয়ে গেল। এই প্রসাদ না খেলে হরিভক্তি হবে কি করে? এই মহা মহা প্রসাদ খেতে হবে, তবেই তো হরিভক্তি হবে, শুদ্ধ ভক্তি হবে, রাধারানীর চরণে অনুরাগ জন্মাবে, রাধা দাস্যে লোভ জাগবে। আর বিভিন্ন দেবদেবতার প্রসাদ খেলে
ওই স্বর্গে যাবেন, দেবতা আপনাকে ওইদিকে টানিয়ে নেবে। আপনি যদি দেবতার প্রসাদ খান তাহলে দেবতা কি করবে? দেবতা যেখানে থাকে সেখানে আপনাকে নিয়ে যাবে। কোথায় থাকে দেবতারা? স্বর্গে থাকে, ওখানে নিয়ে যাবে। আর যদি এইসব মহাপ্রসাদ খান তাহলে ব্রজ নিকুঞ্জে রাধা মাধবের যুগল সেবা লাভ হবে। জয় রাধে। রাধা কৃষ্ণ সেবানন্দে সদাকাল হরি, আনন্দ সাগরে তারা সদাই বিহরি। শ্রীমতীর সমা সবে দেহভেদ মাত্র, এক প্রাণ এক আত্মা সবে রাধাতন্ত্র। এই যে রূপমঞ্জরি রতিমঞ্জরি, এরা রাধারানীর সমান, দেহ ভেদ মাত্র, কিন্তু প্রাণ এক, আত্মাও এক। এক প্রাণ এক আত্মা। জয় রাধে। আজকে এখানেই থাক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ওম বাসুদেবায় নমঃ। কোথায় গিয়েছিলা? বৈকুণ্ঠে? বাসুদেব কোথায় থাকে? বাসুদেব বৈকুণ্ঠে থাকে, তাই না? বাসুদেব বৈকুণ্ঠে থাকে, দ্বারকায় থাকে। কৃষ্ণ থাকে রাধাকুণ্ডে। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধারমণ রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধারমণ রাজবে হরে শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় রসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয়